খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দেশের মানুষ একটি বাস্তব পরিবর্তনের সুযোগ পেয়েছে। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে, তাই এখন দেশের মানুষের একটাই প্রত্যাশা, তারা আর অন্যায় দেখতে চায় না, তারা চায় একটি সুশাসিত ও সুন্দর বাংলাদেশ। শনিবার 14 মার্চ সন্ধ্যায় কুমিল্লা নগরীর টুলিপাড়া ফান টাউনে মানব কল্যাণে নিবেদিত সংগঠন বিবেকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বন্টনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছেন। তিনি সবসময় একটি বিষয়ে গুরুত্ব দেন, আর তা হলো সততা। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষ সৎ নেতৃত্ব প্রত্যাশা করে। তিনি আরও বলেন, দেশ পরিচালনা হোক বা কোনো অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব, সব ক্ষেত্রেই সৎ, দক্ষ ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব অপরিহার্য। ভৌগোলিক, অর্থনৈতিক, শিক্ষা ও যোগাযোগের দিক থেকে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। ঢাকা ও চট্টগ্রামের পরই এর অবস্থান। তাই কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে দক্ষ প্রশাসক এবং ভবিষ্যতে একজন যোগ্য মেয়রের প্রয়োজন। নবনিযুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সম্পর্কে মন্ত্রী বলেন, তার মতো একজন মানুষ কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, কুমিল্লায় যেন এমন সৎ, মেধাবী ও মানবিক মানুষের আরও জন্ম হয়। করোনা ভাইরাস মহামারীর সময় ইউসুফ মোল্লা টিপু তার প্রতিষ্ঠিত সংগঠন বিবেকের মানবিক ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মহামারীর সেই কঠিন সময়ে যখন অনেকেই মানুষের পাশে দাঁড়াতে ভয় পেয়েছিল, তখন টিপু ও তার সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। জীবন ঝুঁকির মধ্যেও তারা মানব সেবা করেছেন। টিপু ও তার সংগঠনের সদস্যরা ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে জানাজা, দাফন, সৎকার সহ নানা মানবিক দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানে কুমিল্লা 5 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ জসিমউদ্দিন সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।